কি অবস্থা আপনাদের, আছেনই ভালো? তো আজকে কিন্তু চলে যাচ্ছি সালতা থেকে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা কিন্তু 4 বন্ধু একটা বাইক নিয়ে বের হয়ে গেছি। তো বাইক নিয়ে বের হওয়ার পরে কিন্তু আমাদের সাথে অনেক ঘটনাই ঘটে যায়। তো এই ঘটনাগুলো দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতেই হবে, আর অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই মজা পাবেন। তো সালতা থেকে ভাঙ্গা যাওয়ার যে রোডটা, সেটা কিন্তু আমরা বাই রোড বেছে নিয়েছি। আমরা ফরিদপুর দিয়ে কিন্তু যাইনি, আজকে যাচ্ছি কিন্তু বাই রোড হয়ে। আর বাই রোড হয়ে যাওয়ার সময় দেখতেছি এত সুন্দর দৃশ্য, তো দেখতেই পাচ্ছেন। অতঃপর আমাদের বাইকের কিন্তু পাংচার হয়ে যায়, দেখতে পাচ্ছেন। 4 জন মানুষ একটা বাইকে উঠলে সেই বাইকের কি অবস্থা হয় সেটা কিন্তু বুঝতে পাচ্ছেন। আর অবশেষে কিন্তু আমরা অনেক খুঁজে একটা গ্যারেজ পাই। তো গ্যারেজটা কিন্তু পাওয়ার পরে খুবই খুশি হয়েছি। আর এই রাস্তা দিয়ে গ্যারেজ পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। অবশেষে কিন্তু আমাদের যে বাইকটা, সেই বাইকটাকে সার্ভিস করতেছে মেকানিক। তো মেকানিক আমাদের 4 জনকে দেখে তো অবাকই হয়ে গেছে যে 4 জন কিভাবে এই বাইকে যাবেন আর আসলেন কিভাবে। তো মেকানিক কিন্তু আমাদের বলতেছে, ভাই এই রোড দিয়ে কিন্তু অবশ্যই পুলিশের দেখা পাইতে পারেন। তো পুলিশের দেখা পাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে 40,000 টাকার মামলা দিয়ে দিবে। অতঃপর এই কথা শুনে কিন্তু আমরা একটু ভয়ই পেলাম। তো সেই জন্য কিন্তু ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। আর এই রাস্তায় এসে দেখি ব্রিজ একদমই ভাঙা। তো ব্রিজ ভাঙা, তো বাই রোড দিয়ে আবার যাওয়া লাগতেছে। অতঃপর কিন্তু বাই রোডে এসে একটু ফেসে গেলাম, কারণ এখানে যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু খুবই চাপা ছিল। আর এই ব্রিজটা দিয়ে কিন্তু 3টা রাস্তার যে গাড়িগুলো এটা দিয়ে যাওয়া আসা করে, এই জন্য হালকা পাতলা একটু জাম লেগে গেছে, দেখতেই পারছেন। তো বন্ধুরা দেখতেছেন এই যে একটা গাং, এই গাংটা কিন্তু আমাদের সেই ভাঙা গাঙের সাথে মিশে গেছে। তো আমরা কিন্তু এখন আছি নগরকান্দার ভিতরে। আর এই নগরকান্দার রোডটা কিন্তু একদমই ভাঙাচোরা। আর নগরকান্দার মানুষ কিন্তু এই ব্রিজটার জন্য একটু সমস্যায় পড়ে গেছে। আর যে পাশে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কবে হয় না হয় এটা কিন্তু ঠিক নাই, কাজ কিন্তু এখনো চলতেছে। তো অবশেষে আমরা কিন্তু ব্রিজটা পার হয়ে গেলাম। তো ব্রিজ পার হওয়ার পরে কিন্তু এখন গাড়িতে উঠবো। আর আপনারা কে কে এই রাস্তা দিয়ে আগে পরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে যদি এসে থাকেন অবশ্য এখন আর এই রোড দিয়ে আসবেন না, কারণ এখন এই রোডের অবস্থা একদম নাজেহাল। অতঃপর আমরা যেতে যেতে দেখতেছি এত সুন্দর একটি জায়গা, সেই সুন্দর জায়গা থেকে কিন্তু আমরা আর গাড়িতে থাকতে পারলাম না, গাড়ি থেকে কিন্তু অবশেষে নেমেই পড়লাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু টিকটক করা শুরু করে দিয়েছে। আর আশা করি আপনাদের এই জায়গাটা খুবই পছন্দ হবে। আর যদি এই রোড দিয়ে কখনো আপনারা যান, অবশ্যই এই জায়গাটায় গাড়ি থামিয়ে একটু নেমে যাবেন। আর নামলে কিন্তু আপনি অবশ্যই একটু না একটু প্রশান্তি পাবেনই। তো এই বাগানের যে সৌন্দর্য, এটা কিন্তু অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন একটা ভাই কিন্তু বাগানে কাজ করতেছে, আসলে সে কিন্তু এটা পরিচর্যা করে। তো এত সুন্দরভাবে সে পরিচর্যা করতেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছগুলো কেটে রেখেছে। অতঃপর বড় ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো রিসোর্ট নাকি, সে বলতেছে না, এটা কিন্তু মালিকানায়, এটা ব্যক্তিগত। তো ব্যক্তিগত যে এত সুন্দর করে বাগানটা বানিয়েছে, আসলে তার মনটা কিন্তু খুবই ভালো। আর ভালো মানুষ ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না। আর তার মনটা যে কত ফ্রেশ আর কতটা ভালো, সেটা কিন্তু এই বাগানটা দেখেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বাগানটায় অনেকক্ষণই ঘুরেছিলাম। আসলে এতটা ভালো লাগতেছিল, এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না। আর বন্ধুরা তো পুরাই নাজেহাল অবস্থা, বিশেষ করে বন্ধুদের কিন্তু খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো ভালো লাগার কারণ হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আসলে যে আসবে তার কিন্তু ভালো লাগবে, এটা কিন্তু অবশ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর বন্ধুরা কিন্তু অবশ্য ছবি তুলতেছিল আর টিকটকও করতেছিল। এর পাশাপাশি কিন্তু তাদের গার্লফ্রেন্ডকেও কিন্তু কল দেওয়া হয়ে গেছে। আসলে এত সুন্দর একটা জায়গা, তাদের গার্লফ্রেন্ডদেরকেও কিন্তু ইমপ্রেস করে ফেলতেছিল। আর আপনাদের যদি গার্লফ্রেন্ড থেকে থাকে অবশ্যই এখানে নিয়ে আসবেন। এখানে আসলে কিন্তু অবশ্যই গার্লফ্রেন্ড ইমপ্রেস হয়ে যাবে। আর ইমপ্রেস করার জন্য কিন্তু আজকাল মানুষ অনেক কিছু করে থাকে। আর দেখতে পাচ্ছেন টিকটকাররা কিন্তু অবশেষে টিকটক করতেই আছে। আসলে তাদেরকে আর বাধা দিব না, তারা করতে থাকুক। অবশেষে কিন্তু আমরা এখান থেকে চলে আসি। তো কিছুক্ষণ পরে দেখি আমাদের গাড়িতে তেল নেই। তো তেল কিন্তু ভরার জন্য আবারও একটু ঘোরাঘুরি। তো তেল কিন্তু একদমই পাইতেছিলাম না কোনো দোকানেই। তো অবশেষে আমরা একটি তেলের দোকান খুঁজে পাই। তো সেখান থেকে আমরা তেলগুলো ভরে নেই। তো তেল ভরার পরে কিন্তু আমরা এখনই উঠে যাব গাড়িতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধু কিন্তু তেল ভরতেছে। অতঃপর কিন্তু আমরা হাইওয়েতে উঠে গেছি। আর হাইওয়ের যে ভিউটা, এটা দেখে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।